সামনেই তো প্রাইমারি ইন্টারভিউ হতে চলেছে। তা তোমরা যারা প্রাইমারিতে ইন্টারভিউ দেবে, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, যেগুলো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই সমস্ত ভিডিওতে আসা আমার সাবস্ক্রাইবারদের জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তা আমরা একে একে আজকে আলোচনা করব। তো কোন কোন প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা দিতে চলেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে একাডেমিক নিয়ে। একাডেমিক এখনও আছে কি নাকি উঠে গেছে? একজন সাবস্ক্রাইবার প্রশ্নটা করেছিল, তো এই প্রশ্নের উত্তরটা দেব। তারপরের প্রশ্নটাও একজন সাবস্ক্রাইবারের করায়, একজন ক্যান্ডিডেট কটা ডিস্ট্রিক্টের জন্য সে আবেদন করতে পারবে। এটাও খুবই একটা ভাইটাল প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এইটাও একাডেমিক নিয়ে, তো এই সমস্ত প্রশ্নগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমাদের অবশ্যই এগুলো জেনে রাখা উচিত। তো আমি যখন ইন্টারভিউ দিতাম, যখন দিয়েছিলাম, তার আগে এই প্রশ্নগুলো আমারও মনে জিজ্ঞাসিত হতো, কিন্তু সেভাবে উত্তর দেওয়ার কেউ থাকেনি। তো এখন আমি তোমাদেরকে উত্তর দিতে পেরে খুবই ভালো লাগছে নিজের। তো আজকে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেব এবং তোমাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেগুলোকে আমি সমাধানের চেষ্টা করব। সেই সাথে দেখো, একটা প্রশ্ন আছে যে 2023-এর টেটের রেজাল্ট কি বেরিয়ে গেছে? একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছে। এটার উত্তর যেমন দেওয়া হবে, সেই সাথে উত্তর দেওয়া হবে যে প্রাইমারি টিচার হতে গেলে কি গ্র্যাজুয়েশন করা দরকার আছে? এই গ্র্যাজুয়েশন করা কি প্রয়োজন এখন? এই জিনিসটাও আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। তো চলো একে একে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে একাডেমিক নিয়ে। একাডেমিক এখনও আছে কি নাকি উঠে গেছে? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। একাডেমিক আছে, এবং এই একাডেমিকটা উঠে যাওয়ার চান্স কিন্তু না বরাবর। একাডেমিকটা হঠাৎ করে উঠে যাবে না। তোমরা যখন 2022-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল 2022-এর, এবং অ্যাপয়েন্টমেন্টটা হয় 2024 সালে এসে, তো এই যে নিয়োগটাতে যখন ইন্টারভিউ হচ্ছিল তখন কিন্তু একাডেমিকটা তুলে দেওয়া নিয়ে একটা কেস হয়েছিল। তো এর জন্য কোর্ট একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিল। সেই কমিটি তাদের রিপোর্ট পেশ করেছিল, এবং কিভাবে এই যে একাডেমিকের গ্যাপ, অর্থাৎ যারা ওল্ড ক্যান্ডিডেট আর যারা নিউ ক্যান্ডিডেট, এদের মধ্যে একটা একাডেমিকের হিউজ গ্যাপ রয়ে গেছে। তো এই গ্যাপটাকে কি করে কমানো যায়, এই কমিটিকেই বলা হয়েছিল যে সুপারিশ দেওয়ার জন্য। তো তাদের যে সুপারিশটা দিয়েছিল একাডেমিক, কীভাবে এই যে একাডেমিক গ্যাপটা কমানো যায় নতুন এবং পুরনোদের মধ্যে, এই গ্যাপটা কমানো যে সুপারিশ, সেটা কিন্তু তেমনভাবে অ্যাকসেপ্ট হয়নি। কাজেই একাডেমিকটা এই যে 2022-এর রিক্রুটমেন্ট, এতে কিন্তু ছিল একাডেমিক। তোমরা দেখবে একাডেমিকের যে নাম্বার ডেভিয়েশন ভাগগুলো যেমন পূর্বে হতো, সে একইভাবেই কিন্তু হয়ে আসছে। কাজেই এই একাডেমিকটা কিন্তু হঠাৎ করে উঠে যাওয়ার চান্স একেবারেই নেই। হয়তো এটা হতে পারে যে একাডেমিকের যে এই ওয়েটেজটা হয়তো কিছুটা হলেও কমতে পারে, হ্যাঁ, যাতে করে এই গ্যাপটা কমানো যায় ওল্ড এবং নিউদের মধ্যে। এটা তো পরবর্তী ব্যাপার। এখনও পর্যন্ত এই সংক্রান্ত ওয়েটেজটা কমানো নিয়ে কোনো নির্দেশ আসেনি। যখন কোনো বিষয় প্রকাশিত হবে এই সংক্রান্ত, সেটা আমরা তুলে ধরবো এই চ্যানেলে। তো এখনও পর্যন্ত ধরে রাখো যে একাডেমিক আছে এবং এটা থাকবে। তাহলে যে প্রশ্নটা করেছিলে একাডেমিক আছে কি না, উত্তরটা বুঝতে পারলে। একাডেমিক আছে। দেখো পরের প্রশ্নটা, একজন ক্যান্ডিডেট কটা ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে পারবে? অবশ্যই এটা প্রাইমারিতে। একজন ক্যান্ডিডেট একটা ডিস্ট্রিক্টের জন্যই আবেদন করতে পারবে। যখন তোমরা ইন্টারভিউয়ের জন্য যে ফর্মটা ফিল আপ হবে, সেই ফর্ম ফিল আপে একটা প্রেফারেন্স দিতে হবে। তো এই প্রেফারেন্সে একটা ডিস্ট্রিক্ট অপ্ট করতে হবে। অপ্টেড ডিস্ট্রিক্ট আমার যেমন ছিল বাঁকুড়া, তো এরকম ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। তো এই ডিস্ট্রিক্টের জন্য তুমি যদি এই ডিস্ট্রিক্টের চান্স পাও তো ভালো কথা। যখন প্রথমে ডিস্ট্রিক্ট কাউন্সেলিং হবে,
তো ডিস্ট্রিক্ট কাউন্সিলিংয়ে যদি তুমি চান্স পেয়ে যাও, ওই ভ্যাকেন্সির মধ্যে যদি তুমি চান্স পেয়ে যাও তো ভালো কথা, না হলে স্টেট লেভেল কাউন্সিলিং হবে। স্টেট লেভেল কাউন্সিলিং তখন তোমাকে অন্য ডিস্ট্রিক্টে কিন্তু যেতে হবে। হয়তো তুমি বাঁকুড়ার জন্য অ্যাপ্লাই করলে, তো বাঁকুড়াতে তুমি পেলে না, বাঁকুড়া যে কাট অফ গেল সেই কাট অফ তুমি ক্লিয়ার করতে পারলে না, কিন্তু তুমি এমপ্যানেল ক্যান্ডিডেট, তখন তোমাকে অন্য যে ডিস্ট্রিক্টে মানে ভ্যাকেন্সি থাকবে, যে জায়গাগুলো ফিল আপ হয়নি সেই ডিস্ট্রিক্টে তোমাকে পাঠানো হবে। বুঝতে পেরেছ? তাহলে একটা ক্যান্ডিডেট একটা ডিস্ট্রিক্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পরের প্রশ্নটা, 2023-এর টেটের রেজাল্ট কি বেরিয়ে গেছে? এটা জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক, কারণ এখন 2025 সাল চলছে, 2023-এর টেটের রেজাল্ট এখনও বের হয়নি। ওকে, যখনই রেজাল্ট আউট হবে আমরা চ্যানেলে অবশ্যই জানিয়ে দেব, তাই আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো, পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাবে। টেটের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, আর যেমনটা আশা করা হচ্ছে যে 2023-এর টেটের রেজাল্ট প্রকাশিত হবে, তারপর 2022 এবং 2023 এদের দুটোকে নিয়ে ইন্টারভিউটা হবে। ওকে, 2022 এবং 2023 একসাথে ইন্টারভিউ হবে, যেমনটা বোঝা যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা, এটা একজন করেছিল, প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করেছিল যে প্রাইমারি টিচার হতে গেলে কি গ্র্যাজুয়েশন করা দরকার? এর উত্তর হচ্ছে না। প্রাইমারিতে শিক্ষকতার করার জন্য মিনিমাম তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদেরকে এইচএস পাস করতে হবে উইথ 50% মার্কস, আর যেমনটা বলেছিলাম SC ST OBCদের জন্য 45% মার্কস, সাথে তোমাদের DLED লাগবে, DLED করা লাগবে, অথবা BLED, ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন। ওকে, DLED অথবা BLED, এটা বিএড কিন্তু নয়, বিএড আলাদা জিনিস, BLED আলাদা জিনিস। তাহলে গ্র্যাজুয়েশন তোমাদের প্রয়োজন হচ্ছে না যারা প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং DLED করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তাহলে এই প্রশ্নটা পরিষ্কার হলো যে গ্র্যাজুয়েশন লোয়ার প্রাইমারি অর্থাৎ 1 থেকে 5 এই ক্লাসের জন্য দরকার নেই। যারা আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত স্কুলে, তাদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনটা প্রয়োজন আছে। তাদের গ্র্যাজুয়েশন সাথে DLED থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বা গ্র্যাজুয়েশন সাথে বিএড প্রয়োজন। তাই লোয়ার প্রাইমারি অর্থাৎ 1 থেকে 5 স্কুলের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনের কোনো রকম কোনো প্রয়োজন নেই। তাহলে একে একে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম যারা কমেন্ট করেছিলে, জানতে চাইছিলে। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন, এটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো যাতে প্রত্যেককে এই বিষয়গুলো স্বচ্ছ ধারণাটা পেতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।